হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে সালমান খানকে নিয়ে। ইয়েস, সালমান খান, তাকে নিয়েই এই পুরো ভিডিওটা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম, সালমান খানকে নিয়ে ভিডিওটা কেন বানাচ্ছি? কারণ কিছুদিন, কিছু বছর ধরে ঠিক আছে, সালমান খানের ফেস খুবই খারাপ যাচ্ছে। অনেকজন ভাবছে সালমান খানের ডাউনফল চালু হয়ে গেছে, সে এবার আর উঠে দাঁড়াতে পারবে না। তার রাধে, তার আমাদের কিসি কা ভাই কিসি কা জান, ঠিক আছে, মানে খুবই বেকার বেকার ফিল্ম। সে লাস্ট আফটার টাইগার জিন্দা হে তারপর থেকে সে সব সিনেমাগুলি বেকার করেছে। টাইগার 3 আমি বলবো, মানে আমার সত্যি বলতে অতটা ভালো লাগেনি, ঠিক আছে। একটা মিডিয়াম অ্যাভারেজ আমি একটা ফিল্ম বলবো। সালমান খান ছিল বলে 400 কোটি চলে গেছে, সেটা তো তার স্টারডমের পরিচয়। কিন্তু সালমান খান, সবাই ভাবছে যে ডাউনফল ছিল এবং সালমান খান শেষ হয়ে যাবে। বিশেষ করে যারা হেটার্স, ঠিক আছে, সালমান খানের, তারা তো খুবই খুশি হয়ে গেছিল। কিন্তু সালমান খান রিসেন্ট টাইমে সে নিজে বুঝেছে, ঠিক আছে, এবং নিজেকে ভেবে দেখেছে যে সে কি ভুলটা করছে। এবং এই যে নতুন, মানে তার আত্মীয়দের সাথে ফিল্ম করা, ঠিক আছে, তারপরে লোককে লঞ্চ করার জন্য সেই ফিল্মে থাকা, মানে সে এইগুলো করে করে সে একটা টাইমের পরে বুঝতে পেরেছে যে এইগুলো দিয়ে কিন্তু আমার খুব কেরিয়ারে হয়তো খুব বড় একটা ক্ষতি হচ্ছে। এবং সেটা রিয়েলাইজ করার পর সালমান খান যে ডিসিশনটা নিয়েছে, সেটা কিনা ইন্ডিয়ান সিনেমার বক্স অফিসটাকে চেঞ্জ করে দেবে। কারণ সালমান খানের যে লাইন আপ এখন, মানে এক্সট্রা অর্ডিনারি। আমি যদি সুপারস্টার কোনো এ লিস্টেড অ্যাক্টর হিসাবে, কোনো বড় ইন্ডিয়ার মেগাস্টার হিসাবে সালমান খানের লাইন আপটা দেখি, সেটা কিন্তু এই সময় দাঁড়িয়ে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির তরফ থেকে সেটা কিন্তু মানে বিশাল একটা লাইন আপ। মানে আমরা কথা বলছিলাম রণবীর কাপুরের লাইন আপ নিয়ে কিছুদিন আগে, ঠিক আছে, মানে তার হাতে যে কাজগুলো এখন আছে আফটার অ্যানিমাল, তার সে এখন রামায়ণা করবে, অ্যানিমাল পার্ক করবে, ধুম 4 করবে, সঞ্জয় লীলা ভান্সালির সাথে মানে কাজ করবে, ব্রহ্মাস্ত্র 2। তো তার হাতে যে কটা ফিল্ম আছে সব কটাই 500-600 কোটির ওপরে যাওয়ার মতো মানে ক্যাপাবিলিটি রাখে রণবীর কাপুর। আফটার অ্যানিমাল তার একটা বিশাল সাকসেস আছে, তার একটা আলাদা ফ্যান ফলোয়িং হয়েছে, সেটা অবশ্যই। কিন্তু সালমান খান এমন একটা স্টার, ঠিক আছে না, যার কিনা মানে শুধু নামে ফিল্ম 300-400 কোটি টাকা কামিয়ে নেয়, ঠিক আছে। সে যখন তার লাইন আপ, যখন মানে এরকম কিছু ফিল্মের সাথে তার লাইন আপ থাকবে, সেটা জাস্ট কি লেভেলে বক্স অফিসে তাওয়াই, আপনি জাস্ট ভাবুন। তার আপকামিং সিনেমা যেটা ডিরেক্ট করেছে সাউথের একটা ডিরেক্টর, যেটার নাম হচ্ছে আমাদের এয়ার মুরুগাদাস, যে কিনা গজনি বানিয়েছে, এর আগে আমাদের এখানে হলিডে বানিয়েছে। তো সে, এবং তামিলের সে ব্যাপক একটা ডিরেক্টর। এয়ার মুরুগাদাস দারুণ একটা ডিরেক্টর, আমার হেভি লাগে। এবার সে যখন সালমান খানকে প্রেজেন্ট করবে, ঠিক আছে, মানে সে একটা আলাদা রকমভাবে প্রেজেন্ট করবে। এবং সে বিজয়কে দুবার প্রেজেন্ট করেছে, সরকার এবং আমাদের কাথিতে, এই সরি, আমাদের ওই যে ফিল্মটা ছিল যেটা হলিউডে রিমেক করেছিল, কাথি না, ওই আমি নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে। তো সেই দুটো ফিল্মে সে বিজয়কে যেভাবে প্রেজেন্ট করেছিল দেখবার মতো। এবার তারপরে সে আমির খানকে যখন গজনিতে প্রেজেন্ট করলো, তারই বানানো ফিল্মের রিমেক, ঠিক আছে, কিন্তু যখন গজনি সে বানালো, ঠিক আছে, সেটা একটা কাল্ট ক্লাসিক, একটা আইকনিক ফিল্ম হয়ে গেল। এবং সে বলিউডের সুপারস্টারকে আলাদাভাবে একটা প্রেজেন্ট করতে পারে। হলিডেতেও সে অক্ষয় কুমারকে বিশাল একটা হেভিভাবে প্রেজেন্ট করেছিল, যেটা কিনা হেভি লাগেছিল। এবার সে যখন সালমান খানের সাথে আসছে, সে জানে সালমান খানের অরাটা কোথায়। এবং সালমান খানের যে একটা স্ক্রিন প্রেজেন্স, যে একটা মাস, আমরা সকলেই বলে থাকি যে তামিল এবং তেলেগুতে মাস ফিল্ম হয়। আমাদের বলিউডে যদি কোনো মাস ফিল্ম মানে হেভিভাবে বানাতে পারে মানে কাউকে নিয়ে, সেটা হচ্ছে সালমান খান। তার স্ক্রিন প্রেজেন্স একটা মাসে হিরো। মানে সালমান খান যদি এখন সাউথে থাকতো, সাউথের মানে মার্কেটটা আরও হাই হয়ে যেত, মানে সালমান খান যে স্ক্রিন প্রেজেন্স। এবার সে যখন সালমান খানকে নিয়ে আসছে, যখন প্রডিউসার সাজিন নাডিয়ারওয়ালা সিকান্দারের মতো ফিল্ম, হাই অকটেন একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম, সেই ফিল্মটায় এত হাইপ, এবং সেখানে তার ফিজিক্যাল ট্রান্সফরমেশন আলাদা, ঠিক আছে, সেখানে তার লুকস আলাদা, সেখানে এয়ার মুরুগাদাস তার যে একটা স্টোরি টেলিং যে ব্যাপারটা সেটা থাকবে, সেইটা নিয়ে সিনেমাটাকে অলরেডি একটা হাইপে নিয়ে গেছে। এবং সালমান খান এই যে মাসি অবতারে অনেক দিন পর ফিরছে ফিরছে আফটার টাইগার জিন্দা হে, ঠিক আছে। এবার সেই ফিল্মটাকে নিয়ে তো হাইপ আছে। তারপরেই শোনা গেল যে সে অ্যাটলির সাথে একটা ফিল্ম বানাতে যাচ্ছে, যাতে কিনা কামাল হাসানও থাকবে। এবার অ্যাটলি, আমি বা যারা খুবই ফিল্ম করে মুভি বাপ যারা, তারা অ্যাটলিকে অনেক আগে থেকে চেনে। অ্যাটলি যে কোনো সিনেমা লাভার্সদের কাছে সবসময় হেভি একটা ডিরেক্টর হিসেবে থাকবে। আমার কাছে যখন সে রাজা রানী বানিয়েছিল, যেটা আমাদের বাংলাতে মানে আমাদের কপি করেছিল হচ্ছে এই সিনেমাটি, যাতে দেব ছিল, আর সোহম, শ্রাবন্তী আর মিমি ছিল, যেটার নাম হচ্ছে, আমি নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, ঠিক আছে। তো সেই সিনেমাটা রিমেক করেছিল। তো আমার তখন থেকে অ্যাটলিকে খুব ভালো লাগে। তারপর যখন সে থেরি বানালো থালাপতি বিজয়কে নিয়ে, সেটা তো মানে আইকনিক সিনেমা। আমার কাছে থালাপতি বিজয়ের যদি সব থেকে কোনো হেভি সিনেমা হয়ে থাকে, সেটা হচ্ছে থেরি। এবং অ্যাটলিরও যদি সেরা সিনেমা আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে থেরি। তারপর থেকে আমার অ্যাটলিকে মারাত্মকভাবে ভালো লাগলো। সে প্রত্যেকটা সিনেমাকে আলাদা একটা লেভেলে নিয়ে গেল।
যখন সে বলিউডে কাজ করলো জওয়ানের মতো সিনেমায়, তখন তার যে ফ্যান ফলোয়িংটা সেটা ওয়ার্ল্ড ওয়াইড হলো। শাহরুখ খানের মতো স্টারের হাত ধরে সে একটা বিশাল বক্স অফিস দিল, যার পরে কিনা প্রত্যেকটা হিরো চায় যে অ্যাটলির সাথে কাজ করার। এবার অ্যাটলি একটা মাস ডিরেক্টর, সে মাসেসদের পালসটা বোঝে, সে জানে কিভাবে হিরোদেরকে প্রেজেন্ট করতে হয়। তার মতো হিরো প্রেজেন্টেশন আমাদের ইন্ডিয়ার কোনো ডিরেক্টর দিতে পারবে না। হ্যাঁ, রাজমৌলি, তার একটা ওয়ে অফ প্রেজেন্টেশন, তার একটা ফিল্মের ব্যাপার আলাদা। রাজমৌলির স্টাইল, অ্যাটলি স্টাইল আকাশ জমিন তফাৎ, মানে তার একটা অন্য স্টাইল, অন্য অ্যাপ্রোচে বানান। আর রাজমৌলি মাস রাখলেও তার মধ্যে একটা ক্লাস রাখে, ঠিক আছে, কিন্তু অ্যাটলি পুরোটাই মানে ইললজিক্যাল যে ব্যাপারটা আছে সেটাকে রাখে, যাতে ফ্যান্সরা আরও বেশি এক্সাইটেড হয়। এবার সে যখন সালমান খানের মতো একটা মাসি সুপারস্টারকে প্রেজেন্ট করবে, সেখানে জাস্ট আপনি ভাবুন এন্ট্রি সিন কীরকম হবে, ইন্টারভেল সিন কীরকম হবে, সালমান খান যখনই স্ক্রিনে আসবে তখনই রেসপন্সটা কীরকম আসবে। তো এইটা আপকামিং যতগুলো সালমান খানের ফিল্ম আছে, সব থেকে যদি কোনো ফিল্মটা নিয়ে আমি বেশি এক্সাইটেড হয়ে থাকি সেটা হচ্ছে অ্যাটলির সাথে প্রজেক্টটা। এবার সিকান্দারের পর সে অ্যাটলির সাথে প্রজেক্ট করবে। তার মাঝখানেই খবর উঠে আসলো এই মানে সিকান্দারের শুটিং চলাকালীন যে কিক 2 এর ফটোশ্যুট হয়েছে, এবং কিক 2 খুব শীঘ্রই আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিক 2 এর দেখতে পেতে চলেছি। এবার কিক একটা এমন ফ্র্যাঞ্চাইজ যেটা কিনা মারাত্মক লেভেলে একটা হিট হয়েছিল আমাদের এখানে, এবং কিকে সালমান খানের ক্যারেক্টারটা বিশাল পছন্দের। বাচ্চা থেকে বুড়ো সবাই ওই ক্যারেক্টারটাকে পছন্দ করে, এবং কিকের ওই আইকনিক মাস্ক সিনটা, ঠিক আছে, যেটা মাস্কটা, তারপরে ওই যে ট্রেনের সাইকেলের যে সিনটা, সেগুলো বিশালভাবে পপুলার হয়েছিল, এবং কিক একটা মারাত্মক লেভেলে হিট একটা ফিল্ম, ঠিক আছে, যেটা সবাই চায় সিকুয়েল আসুক। কারণ 2013-14 যেরকম সালমান খান ফর্মে ছিল, ঠিক আছে, তখন সে মানে তার নর্মাল সিনেমা হেভি হতো, এবং কিক 2 যখন আসবে সেটা একটা বিগেস্ট মানে ভাবে প্ল্যান করা হবে, এবং সেটাকে সালমান খানের মানে এই কামব্যাক ফিল্ম হিসাবে ধরা হবে, যে সালমান খানের কামব্যাক হবে, তাই জন্য সেইগুলো ফিল্মগুলোকে সেভাবে ডিরেক্ট করা হবে। তো কিক 2 এর কথাও অফিসিয়ালভাবে আসলো। এবার সে অলরেডি বেবি জনে ক্যামিও দিচ্ছে, যেটা কিনা অ্যাটলি ডিরেক্ট করবে, যেটাতে কিনা সালমান খানের ওই যে সেই যে 2010 থেকে 2017 পর্যন্ত যে ভাইবসটা, সেটা ফেরার স্টার্ট আপ হচ্ছে আমাদের বেবি জনের ক্যামিওটা দিয়ে। এবং তারও আগে যদি আমরা দেখি, ঠিক আছে, সিঙ্গাম এগেনে সে চুলবুল পান্ডের ক্যামিও দিতে চলেছে, মানে যেটা কিনা দাবাংয়ে বিশালভাবে আইকনিক একটা ক্যারেক্টার, যেটা কিনা সকলে দেখতে পছন্দ করে। এবার মানে আমি যদি ধরি সালমান খানের স্টার্টটাই কিন্তু হচ্ছে 2024 থেকে। 2024-এ সিঙ্গাম এখানে সে চুলবুল পান্ডের ক্যারেক্টার দেবে, যেটা মারাত্মক লেভেলে পপুলার হবে। তারপরে অ্যাটলির সাথে বেবি জনের ক্যামিও দিচ্ছে, সিকান্দার আসছে, তারপরে অ্যাটলির প্রজেক্ট আসছে, তারপরে কিক 2 আসছে। যেরকম শোনা যাচ্ছে সঞ্জয় লীলা ভানসালির সাথে তার আপকামিং সিনেমা ইনশাআল্লাহরও কথাবার্তা চলছে, যেটা কিনা 2027-এ হয়তো রিলিজ হতে পারে। তো সালমান খানের লাইন আপটা আপনি জাস্ট দেখুন, সে ব্যাক টু ব্যাক মাসি ফিল্ম করবে, একদম লাস্টে সে ইনশাআল্লাহর মতো একটা মানে ভানসালির যে ডিরেকশন তাতে করবে। এবং এই যে পরপর যে ফিল্মগুলো আসবে সালমান খানের, ঠিক আছে, এবং টাইগার 4-এরও কথাবার্তা চলছে, যেরকম শোনা যাচ্ছে যে আলী আব্বাস জাফর ডিরেক্ট করতে পারে এই ফিল্মটা। তো সালমান খানের ওই যে অরাটা, যেখানে সে একটা সময় এই কমার্শিয়াল ফিল্ম দিয়ে সে মানে এই মার্কেটটা ধরেছিল, ঠিক আছে, সেই ফিল্মের সেই মানে দশকটা কিন্তু আবার ফেরত আসছে, সেই অরাটা সালমান খানের ফেরত আসবে, এবং সেই ভাইবসটা আমরা আবার পেতে চলেছি। ব্যাক টু ব্যাক তার মাস ফিল্ম আসবে, ঠিক আছে, কমার্শিয়াল, ফুল অন কমার্শিয়াল এন্টারটেনমেন্ট ভ্যালু একটা ফিল্ম আসতে চলেছে। যে কটা তার আপকামিং ফিল্ম আছে, সেখানে সে কোনো মানে ওই মানে কোনো কি বলা যায়, যেরকম বাজরাঙ্গি ভাইজানের মতো একটা এক্সপেরিমেন্টাল ফিল্ম, ঠিক আছে, সেরকম ফিল্ম সে করছে না। যেখানে সালমান খানকে যেই মানে জোনে আমরা দেখতে চাই, সেই জোনেই কিন্তু সালমান খান আসছে, এবং যে কটা ডিরেক্টরের সাথে সে আসছে তাদের ট্র্যাক রেকর্ড আপনার জিনিস দেখুন, যে মানে হিলিয়ে রেখে দেবে। মানে এই ফিল্মগুলো যদি হালকাও ওয়ার্ড অফ মাউথ পজিটিভ হয়, 800 কোটি 1000 কোটি সালমান খানের প্রত্যেকটা ফিল্ম কামিয়ে দেবে। সালমান খানের ফ্যান্সরা, ঠিক আছে, তার খারাপ ফিল্মেও যদি 200-300 কোটি টাকা মানে পাঠিয়ে দিতে পারে, জাস্ট ভাবুন একটুখানি যদি ওয়ার্ড অফ মাউথ ভালো হয়, সেই ফিল্মটা কোন লেভেলে যেতে পারে। টাইগার 3-এর মতো ফিল্ম, যেটা কিনা একটা মিক্স রেসপন্স পেয়েছে, সেটা যদি 450 কোটি টাকা কামাতে পারে। যে কোনো ফিল্ম যদি সিকান্দার হালকা ওয়ার্ড অফ মাউথ পজিটিভ হয়, সেই ফিল্মটা জাস্ট কালেকশন কোথায় যাবে ভাবুন, এবং প্রত্যেকটা ফিল্মই হয়তো 1000 কোটি টাকার কালেকশন দেবে, এবং ওই যে সালমান খানের কামব্যাকটা সেটা কিন্তু একটা হিস্ট্রি হয়ে যাবে। এবং সালমান খান কিন্তু এখন খুবই বেছে কাজ করছে, এবং সে সাউথের অনেক ডিরেক্টরের সাথে কথাবার্তা চলছে তার। তো আমি বিশালভাবে এক্সাইটেড সালমান খানের লাইন আপ নিয়ে। তার লাইন আপ আমি বলবো এখন পর্যন্ত দাঁড়িয়ে বলিউডে যদি কারো সব থেকে বেস্ট লাইন আপ হয় কমার্শিয়াল, ফুল অন কমার্শিয়াল এন্টারটেনমেন্টের ফিল্ম হিসাবে, সেটা কিন্তু সালমান খানের আছে। তারপরে যদি হয় সেটা রণবীর কাপুরের আছে। কারণ হ্যাঁ, শাহরুখ খানের কামব্যাক মানে লাইন আপটা অতটা হেভি না যতটা সালমান খানের এবং রণবীর কাপুরের। সালমান খানের লাইন আপটা জাস্ট মারাত্মক লেভেলে, মানে ফিল্মস লাভারদের জন্য ব্যাপক।
যারা থিয়েটারে এক্সপিরিয়েন্স করতে চায় তাদের জন্য আলাদা লেভেলের একটা ট্রিট হতে চলেছে। আমি বিশালভাবে এক্সাইটেড, এবং আপনারা কতটা এক্সাইটেড সালমান খানের আপকামিং ফিল্মগুলোকে নিয়ে, তার ডিরেক্টরদেরকে নিয়ে, এবং আপনাদের কি মতামত এই ফিল্মগুলো কতটা কি বক্স অফিস কালেকশন আনবে, এবং সালমান খান কি কোথাও গিয়ে মনে হয় যে সালমান খান নিজেকে রিয়েলাইজ করেছে এবং সালমান খান এবার বেছে বেছে কাজ করছে, এবং এই ডিসিশনগুলোতে আপনাদের কি বক্তব্য, কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে। এটা ছিল সালমান খানকে নিয়ে ভিডিও, সালমান খানের আপকামিং সিনেমা, তার লাইন আপ, এবং মানে সিনেমাগুলোই কীরকম হবে সেটার একটা জাস্ট হালকা হিন্ট দিলাম। আপনাদের কি বক্তব্য অবশ্যই শেয়ার করবেন, কমেন্টে লিখে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য